প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা, অর্থাৎ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে নতুন বছরের নতুন নতুন অনেক নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে। তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি এ সপ্তাহের কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটই জানেন না। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সকল আপডেটগুলো জানতে পারবেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে। তো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার প্রত্যেক সপ্তাহের আপডেট আমাদের এই চ্যানেলে জানতে পারবেন। সেহেতু আপনার সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার পেপারটি কিনতে হবে না, আমাদের চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা আর কি পত্রিকায় দেখতে পারবেন সাপ্তাহিক। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, তাহলে প্রত্যেক সপ্তাহের নিয়োগ বিজ্ঞপ্তির পত্রিকা দেখতে পারবেন। আর এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, তাহলে সাপ্তাহিক পত্রিকাটা আপনারা দেখতে পারবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া রয়েছে, আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়েছি কাঙ্ক্ষিত সেই সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার সকল নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা 9 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ পদের সংখ্যা দেখতে পাচ্ছেন 67,208 জন নিবে। স্কুল কলেজ নিবে এমপিও 29,571 জন। মাদ্রাসা নিবে এমপিও 36,804 জন। কারিগরি ব্যবসায় ব্যবস্থাপনা নিবে হচ্ছে এমপিও 833 জন। তো দেখতে পাচ্ছেন এখানে 67,208টি শূন্য পদের তালিকার আর কি কম বেশি হতে পারে। 10 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখ হইতে 17 জানুয়ারি 2026 রাত 12টা পর্যন্ত আর কি আবেদন ঘটিকা পর্যন্ত আবেদন গ্রহণ করা যাবে। তো আবেদনের শেষ তারিখের অপেক্ষা না করে আবেদনটি করার জন্য আর কি সাবমিট করার জন্য তারা আহ্বান করেছে। তো বস্ত্র অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা দেখতে পাচ্ছেন 1200 জন নিবে। তো দেখতে পাচ্ছেন এখানে 30/12/2025 খ্রিস্টাব্দ তারিখে। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজ চট্টগ্রামে নিবে হচ্ছে কোডে দেখতে পাচ্ছেন নিবে। তো এখানে আরও যে কলেজের নাম এবং ঠিকানা দেখতে পাচ্ছেন। কলেজে সর্বমোট 1200 আসনের ভর্তি, পরীক্ষা অংশগ্রহণের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া অন্যান্য আর কি নিয়মাবলী এখানে দিয়ে দিয়েছে। তো এগুলো আপনারা দেখে নেবেন। তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাংকার সিলেকশন কমিটির সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 260 জন নেবে। তো দেখতে পাচ্ছেন 1/1/2026 খ্রিস্টাব্দ তারিখে সিনিয়র অফিসার আইটি নেবে 79 জন, অফিসার আইটি নেবে হচ্ছে 70 জন, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার নেবে 33 জন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি নেবে 54 জন। তারপর দেখতে পাচ্ছেন ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 57 জন নেবে। প্রোগ্রামার নেবে 1 জন, সহকারী পরিচালক 10 জন, মানদণ্ড নির্ধারণকারী কর্মকর্তা নেবে 2 জন, মনিটরিং কর্মকর্তা 4 জন, নিরীক্ষা কর্মকর্তা 8 জন, তারপর সহকারী প্রোগ্রামার 1 জন, সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ার নেবে 1 জন, হিসাবরক্ষণ কর্মকর্তা 1 জন, ব্যক্তিগত সহকারী কম্পিউটার অপারেটর নেবে 5 জন। তারপর মোংলা বন্দর কর্তৃপক্ষ হতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 39 জন নেবে। 5/1/2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। মেইনটেন্স ইঞ্জিনিয়ার নেবে 1 জন, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার নেবে 1 জন, তার উপসহকারী প্রকৌশলী তড়িৎ নেবে 1 জন, সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর নেবে 1 জন, বেতার মেকানিক নেবে 1 জন, ড্রাইভার নেবে হচ্ছে 5 জন, ইলেকট্রিশিয়ান নেবে হচ্ছে 1 জন, মিটার রিডার নেবে 1 জন, ওয়াশম্যান নেবে হচ্ছে 1 জন, পাওয়ার হাউস ড্রাইভার নেবে 1 জন, তারপর কনস্ট্রাক্ট ক্রেন চালক নেবে 1 জন, টোনার গ্রেড নেবে হচ্ছে 1 জন, হেল্পার নেবে 15 জন, তারপরে হেল্পার বিদ্যুৎ নেবে 3 জন, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেবে হচ্ছে 2 জন, পাওয়ার অ্যাটেন্ডেন্ট নেবে হচ্ছে 2 জন। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 57 জন নেবে। জুনিয়র অপারেটর জিএস কাজুয়াল নেবে 57 জন, এইচএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি পদের সংখ্যা 101 জন নেবে। এমটি নেবে হচ্ছে 89 জন, ইঞ্জিন ড্রাইভার নেবে 1 জন, তার কেন ড্রাইভার নেবে 1 জন, ক্রক লিফট ড্রাইভার নেবে 1 জন, ইঞ্জিন ড্রাইভার ক্লাস 2 নেবে হচ্ছে 3 জন, ক্রেন ড্রাইভার ক্লাস 2 নেবে 5 জন। তারপর বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 50 জন নেবে। 4/1/2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। সিনিয়র স্টাফ নার্স নেবে 50 জন। তারপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক মৌলভীবাজারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 18 জন। অফিস সহায়ক নেবে 10 জন, নিরাপত্তা প্রহরী 4 জন, পরিচ্ছন্নতা কর্মী 3 জন, মালি নেবে 1 জন। তারপর বাংলাদেশ সুপার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 17 জন নেবে। মেডিকেল অফিসার 1 জন, বৈজ্ঞানিক কর্মকর্তা 14 জন,
সহকারী পরিচালক নেবে একজন, সংরক্ষণ প্রকৌশলী নেবে একজন। তারপর দেখতে পাচ্ছেন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 22/12/2025 খ্রিস্টাব্দ তারিখে। সার্টিফিকেট কম্পিউটার অপারেটর একজন, হিসাব রক্ষক নেবে 10 জন, ডাটা এন্ট্রি অপারেটর একজন, বয়লার টেকনিশিয়ান 3 জন, ড্রাইভার নেবে 2 জন, অফিস সহায়ক 9 জন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি পদের সংখ্যা 15 জন, সিভিল স্টাফ অফিসার নেবে 2, এটা নেবে 2 একজন, সিভিলিয়ান স্টাফ অফিসার 2, সিএস আর্কিটেক্ট নেবে হচ্ছে একজন, তার প্রোগ্রামার সিভিল স্টাফ অফিসার 2, সিএএসও নেবে হচ্ছে একজন, তারপর নেটওয়ার্ক মেইনটেন্স ইঞ্জিনিয়ার নেবে একজন, সহকারী প্রকৌশলী আইসিটি নেবে হচ্ছে 3 জন, তার সহকারী প্রকৌশলী ল্যাবরেটরি নেবে হচ্ছে 8 জন। তো এটা ছিল প্রথম পাতা। তো আমরা পরবর্তী পাতায় চলে যাব, তো অর্থাৎ দ্বিতীয় পাতায়। তো দ্বিতীয় পাতায় দেখতে পাচ্ছেন এটার বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির। আর এগুলো আমাদের চ্যানেলে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আলাদা আলাদাভাবে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেল পেজে ভিজিট করবেন, অর্থাৎ আমাদের চ্যানেল পেজে গিয়ে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনি আলাদা আলাদাভাবে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো তারপর আমরা পরবর্তী একদম পরের পাতায় চলে যাব। পরের পাতায় দেখতে পাচ্ছেন এটার বিস্তারিত দেওয়া রয়েছে। তারপর আমরা লাস্টের পাতায় একদম চলে যাব। লাস্টের পাতায় অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেগুলো আপনারা এখনও দেখেননি। তো দেখতে পাচ্ছেন এখানে চায়না ইলেকট্রনিক্স পাওয়ার ইকুইপমেন্টের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নেবে 2 জন। তারপর দেখতে পাচ্ছেন আরপিসিএল নিরোক্কো ইনিটেল পাওয়ার লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2 জন, ডেপুটি ম্যানেজার নেবে একজন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে একজন। তারপর দেখতে পাচ্ছেন এখানে নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরাসরি কমিশন অফিসার 2026 ডিও ব্যাসে। তারপর দেখতে পাচ্ছেন এখানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একজন নেবে। তারপর দেখতে পাচ্ছেন পুলিশ কেজি স্কুল অ্যান্ড কলেজ নোয়াখালীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 10 জন নেবে। সহকারী শিক্ষক ইংরেজি নেবে একজন, সহকারী শিক্ষক গণিত নেবে একজন, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান নেবে একজন, সহকারী শিক্ষক জীববিজ্ঞান নেবে একজন, সহকারী শিক্ষক বাংলা নেবে একজন, সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা নেবে একজন, সহকারী শিক্ষক ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা নেবে একজন, সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা নেবে একজন। বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 3 জন নেবে, ফোরম্যান নেবে 2 জন, সিকিউরিটি সুপারভাইজার নেবে হচ্ছে একজন। তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আইন উপদেষ্টা নেবে একজন। তারপর কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 5 জন নেবে। তারপর চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 3 জন নেবে। তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 4 জন, সমাজবিজ্ঞান বিভাগ কম্পিউটার অপারেটর একজন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেস বাইন্ডার গ্রেড 2 নেবে একজন, প্রধান প্রকৌশলী দপ্তর লিফটম্যান নেবে হচ্ছে 2 জন। তো তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একজন মহাপরিচালক। তারপর দেখতে পাচ্ছেন জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কক্সবাজারে, হিসাব রক্ষক নেবে একজন। তারপর দেখতে পাচ্ছেন এখানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে এক নজরে চাকরির খবর আবুল খায়ের গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা 31শে জানুয়ারি আবেদনের শেষ তারিখ। তারপরে প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 6 ফেব্রুয়ারি 2026 আবেদনের শেষ তারিখ। ট্রাস্ট ব্যাংক পিএলসিতে 25শে জানুয়ারি 2026 আবেদনের শেষ তারিখ। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে 2 ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ। নিউটল নিলয় গ্রুপে 31শে জানুয়ারি 2026 আবেদনের শেষ তারিখ। সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে 30শে জানুয়ারি 2026 আবেদনের শেষ তারিখ। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে 20শে জানুয়ারি আবেদনের শেষ তারিখ। মিস্টার হাইটেক পার্ক লিমিটেডে 3 ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ। ব্যাংক এশিয়া পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত 15 জানুয়ারি 2026 আবেদনের শেষ তারিখ। মেঘনা ব্যাংক পিএলসিতে 14 জানুয়ারি 2026 আবেদনের শেষ তারিখ। যমুনা গ্রুপে 21শে জানুয়ারি 26 আবেদনের শেষ তারিখ। মদিনা গ্রুপে 20শে জানুয়ারি 2026 আবেদনের শেষ তারিখ। তো ভিউয়ার্স, এই ছিল সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার সকল নিয়োগ বিজ্ঞপ্তি। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।